যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। উত্তাল বাংলাদেশ 2026-এর নির্বাচনী ফলাফল ঘিরে শুরু হলো এক চরম নাটকীয়তা। ভোটের ফলাফল মানতে নারাজ বিএনপি। ফলাফল ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সরাসরি বিস্ফোরক বার্তা দিলেন বিএনপির কর্ণধার তারেক রহমান। তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিলেন, জনগণের ম্যান্ডেট চুরি করা হয়েছে। এই ফল আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। কেন এমন কঠোর হুঁশিয়ারি দিলেন তারেক রহমান? ভোটের ময়দানে কি এমন ঘটেছিল যার ফলে তারেক রহমানকে রাজপথে নামার ডাক দিতে হলো? এখন আমরা দেখব সেই রুদ্ধশ্বাস পরিস্থিতির বিস্তারিত। দর্শক, সকাল থেকেই সারা দেশের প্রতিটি ভোট কেন্দ্রে ছিল মানুষের ঢল। 17 বছরের অপেক্ষার পর এবার জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত ছিল বিএনপি। কিন্তু ব্যালট গণনা শেষে যখন দেখা গেল ধানের শীষের নিশ্চিত আসনগুলোতেও অন্য প্রার্থীরা এগিয়ে, তখন আর নিজেকে ধরে রাখতে পারেনি তারেক রহমান। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তার কণ্ঠে ছিল প্রচন্ড ক্রোধ। তিনি অভিযোগ করেছেন, সুষ্ঠু নির্বাচনের নামে এক ভয়ঙ্কর প্রহসন সাজানো হয়েছিল। পর্দার আড়ালে আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তারেক রহমানের এই অভিযোগ কি তবে নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তারেক রহমান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই কারচুপির সাথে জড়িত তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। জনগণের বিজয় কেউ আটকে রাখতে পারবে না। তিনি আরো বলেন, আগামী 48 ঘন্টার মধ্যে যদি এই বিতর্কিত ফলাফল বাতিল না করা হয় তবে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। তারেক রহমানের এই সরাসরি অ্যাকশনের ডাক কি তবে রাজপথকে আবারও রণক্ষেত্রে পরিণত করবে? নয়াপল্টন থেকে শুরু করে গুলশান, বিএনপির প্রতিটি নেতাকর্মী এখন নেতার নির্দেশের অপেক্ষায়। অন্যদিকে জামায়াতে ইসলাম এবং অন্যান্য বিজয়ী দলগুলো যখন জয়ের উৎসবে মেতেছে, তখন তারেক রহমানের এই প্রত্যাখ্যানকে তারা দেখছে পরাজিত শক্তির হাহাকার হিসেবে। ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণ যাকে বেছে নিয়েছে তা সবাইকে মেনে নিতে হবে। কিন্তু সাধারণ মানুষের মনে এখন একটাই ভয়, তারেক রহমানের এই কঠোর হুঁশিয়ারির পর কি আবারও হরতাল অবরোধের কালো ছায়া নামবে দেশে? ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার কি পারবে এই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে? পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী। সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শান্তি বিঘ্নিত করার কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না। কিন্তু তারেক রহমান জানিয়েছেন, আমাদের দেয়াল পিঠে ঠেকে গেছে, আর পিছু হাঁটার জায়গা নেই। এই মুহূর্তে আন্তর্জাতিক মহলগুলোও নজর রাখছে বাংলাদেশের উপর। তারেক রহমানের এই প্রত্যাখ্যান কি তবে আন্তর্জাতিক মহলের চাপে নির্বাচন কমিশনকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, নাকি এটি হতে যাচ্ছে 2026-এর চূড়ান্ত ফলাফল? তো দর্শক, 2026-এর এই রাত বাংলাদেশের রাজনীতির জন্য কি অগ্নি পরীক্ষা? তারেক রহমানের এই ফলাফল না মানার ঘোষণা কি দেশ জুড়ে বড় কোনো গণবিস্ফোরণ ঘটাবে? আর নতুন সরকার কি পারবে তারেক রহমানের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে? প্রতি মুহূর্তের সরাসরি আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কি মনে হয় তারেক রহমানের এই হুঁশিয়ারি কি সঠিক? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ধন্যবাদ।